আর আমার এমপি হওয়ার পিছনে ফটিকছড়ির মানুষের ভোট, মওলা হুজুরের দোয়া। সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর চট্টগ্রাম, সুন্দর একটি ফটিকছড়ি গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এখন থেকে কাজ করো, এখন থেকেই নিবেদিত থাকো। আল্লাহরা চিরাচরিত ভাবে সৃষ্টির সেবায় সবসময় নিয়োজিত থাকেন। আজকে হেলথ ক্যাম্প 2026 এর অনুষ্ঠানের আহ্বায়কের পক্ষ থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাজকিয়া হেলথ ক্যাম্প 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আজিমনগরস্থ মাদ্রাসায় গাউসুল আজম মাইজভান্ডারী প্রাঙ্গণে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রিত আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া এই কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ছোড়োয়ার আলমগীর। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ বদিউজ্জামান মাইজভান্ডারী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাসেম, তাজকিয়ার উপদেষ্টা এইচ.এম. রাশেদ খান, তাজকিয়ার সাবেক সভাপতি ডাক্তার কৈশিক সাইমন শুভ এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া হেলথ ক্যাম্প 2026 এর আহ্বায়ক এবং তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি জামশেদ আলম। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় 700 জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং 700 জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ কার্ডও প্রদান করা হয়। পাশাপাশি তারুণ্যের ডাক বুথ ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা বিষয়ক পরিচিতি, স্বাস্থ্য পরামর্শ এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডাক্তার রিহুল জান্নাত। পরিশেষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত সম্পন্ন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী ক্যাম্পে 8 জন চিকিৎসক, 2 জন প্রশিক্ষক, 3 জন ল্যাব টেকনিশিয়ান ও 60 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাজকিয়ার কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলা শাখার সদস্যরাও সার্বিক ব্যবস্থাপনা। বলতে গেলে অনেক কিছু বলতে হবে। গৌসিয়া হক কমিটি থেকে শুরু করে সামাজিক যে দায়বদ্ধতা, হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী যে কাজটা শুরু করেছেন, প্রতিটি কাজে আমাদের মওলা হুজুরের নাম জড়িত আছেন। মাইজভান্ডার শরীফকে অনেকেই বলতো মাইজভান্ডার শরীফকে, যেমন আমরা ছোট থাকতে দেখলাম গাছে একটা পেঁপে ধরলে প্রথমটা মাইজভান্ডার শরীফে, গরুর বাছুর প্রথমটা মাইজভান্ডার শরীফে, দুধ প্রথমটাই মাইজভান্ডার শরীফে। এইভাবে অনেক কিছু, বিদেশ যাব পাসপোর্টটা আগে ভিসা আসার আগে মাইজভান্ডার শরীফে দিয়ে আসি, একদিন থাকবে তারপরের দিন নিয়ে আসবে। এই যে আবেগ, এই যে বিবেক, এই যে চিন্তা, এই যে তাজকিয়া, যেখানে আত্মশুদ্ধির কথা যে কথাটাই বলেছেন, প্রতিটি কিছুর সাথে কিন্তু এক অপূর্ব মিল। এই যে আমাদেরকে যাওয়ার যে ব্যবস্থা সৃষ্টি করেছেন মাইজভান্ডার শরীফ থেকে, এটা একমাত্র মওলা হুজুর। এই মওলা হুজুরের মাধ্যমে এখানে ইনশাআল্লাহ ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এমন কিছু নাই শিক্ষার জন্য হবে না। আমরা শুধু সহযোগিতা করবো মওলা হুজুরকে। আর আমার এমপি হওয়ার পিছনে ফটিকছড়ির মানুষের ভোট, মওলা হুজুরের দোয়া, আবার জামাত ইসলামের মামলা, সবকিছু মিলে যায় গতকালকের ফাইনাল, যেটা ফাইনাল হয়ে গেল। আজকে আমাকে নিজেকে এমন ভাবে মনে হচ্ছে, আসলে আজকে মনে হচ্ছে আমি একজন ফটিকছড়ির জনপ্রতিনিধি, সংসদ সদস্য। আজকে প্রথম প্রোগ্রামটাই করছি আমি কোথায়? হযরত হাসান মাইজভান্ডারী প্রতিষ্ঠিত মাদ্রাসায়ে গৌসুল আজম। সকলকে ধন্যবাদ। আমি এই মাদ্রাসা প্রতিটি কিশোর নিজেকে একজন খাদেম হিসেবে ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। SZHM ট্রাস্ট এই ফটিকছড়ি তথা চট্টগ্রামের এক সুপরিচিত মানবতার ফেরিওয়ালা। নানান উন্নয়নমূলক কাজ সহ মানবিক কার্যক্রম এবং
স্বাস্থ্য সচেতনতা সহ এই এলাকার মানুষের মাঝে জ্ঞান বৃদ্ধি, ঐশী জ্ঞান বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ নানান কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলাফল আমরা ইতিমধ্যে ভোগ করছি। তারই অংশ হিসেবে আজকে তাজকিয়া ফাউন্ডেশন যে চমৎকার একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে, এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীবৃন্দ নয়, তাদের পরিবার এবং এই এলাকার সকলে স্বাস্থ্য সচেতনতার দিকটি বিশেষভাবে ফুটে উঠবে এবং তারাও আস্তে আস্তে সচেতন হবে। এটি আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ রেখে যাচ্ছি, তোমরা চেষ্টা করবে যাতে তোমরা সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর চট্টগ্রাম, সুন্দর একটি ফটিকছড়ি গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এখন থেকেই কাজ করো, এখন থেকেই নিবেদিত থাকো, সেই প্রত্যাশা জ্ঞাপন করছি। এবং একই সাথে আজকের এই চমৎকার আয়োজনের জন্য তাজকিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে তাজকিয়া পরিবারের পক্ষ থেকে, তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানে তাজকিয়া হেলথ ক্যাম্প 2026 এর অনুষ্ঠানের আহ্বায়কের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ওলি আল্লাহরা চিরাচরিত ভাবে সৃষ্টির সেবায় সবসময় নিয়োজিত থাকেন, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য বিভিন্ন ভাবে। মাইজভান্ডার দরবার শরীফ এমনই একটি প্রতিষ্ঠান যার সুফল ভোগ করবে মাদ্রাসায়ে গৌসুল আজম মাইজভান্ডারির প্রত্যেক ছাত্র ছাত্রীরা, সেই সাথে উম্মুল আশিকিন মা মনোয়ারা বেগম, এবজখানা ও এতিমখানার সকল শিক্ষার্থীবৃন্দ।